গাজায় দখলদার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও 400 জনের বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমি ক্ষুব্ধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন হামলা শুরুমাত্র এবং গাজার ভঙ্গুর যুদ্ধবিরতির আলোচনা এখন থেকে গোলাগুলির মধ্যে হবে। ইসরায়েল নতুন করে গাজার বিভিন্ন এলাকায় বসতি খালি করার নির্দেশ দিয়েছে, ফলে হাজারো মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানু বলেছেন, তারা যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের জন্য দায়িত্বশীলভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইসরায়েলের পূর্ণ অবরোধ 17তম দিনে পৌঁছেছে। হামাসের আরেক মুখপাত্র ওসামা হামদান দাবি করেন, ইসরায়েলের বর্তমান হামলা যুদ্ধবিরতি চুক্তি ধ্বংসের চেষ্টা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা মনে করেন যে এই ধরনের অভিযান চুক্তির শর্ত পরিবর্তন করবে, তবে তারা বিভ্রান্তির মধ্যেও রয়েছে। ওসামা হামদান আরও বলেন, এখন যখন তারা এই চুক্তি ধ্বংসের চেষ্টা করছে, এটি আমেরিকান ও ইসরায়েলিদের জন্য প্রত্যাশিত ফলাফল বয়ে আনবে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 48,577 ফিলিস্তিনি নিহত এবং 1,12,041 ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, বাস্তব সংখ্যা 61,700 জনের বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মরদেহ থাকার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক করতোয়া।